হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জের অফিস সহায়ক 2023 সালের প্রশ্ন। তো এই পরীক্ষাটি হয়েছিল 22/9/2023। সময় ছিল 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা, এবং পূর্ণমান ছিল 70। তো শুরুতেই আমি একটি বিষয় বলে দিই যে সকল পরীক্ষাগুলো 70 মার্কের হয়ে থাকে সেই সকল পরীক্ষাতে মেধাবীদের চান্স পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকে এবং মেধাবীরাই চাকরিটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কী কারণে? এই বেশি মার্কের ভেতর অল্প সময়ে সাধারণত যারা দুর্নীতি করে, ডিবেস পার্টি বলেন কিংবা অন্যান্য যারা নকল করে, তারা ভালো করতে পারে না। যে কারণে মার্ক যত বেশি হবে অল্প সময়ের মধ্যে, পরীক্ষা তত স্বচ্ছ হবে এবং মেধাবীদের চাকরি পাওয়ার সুযোগ বেশি থাকবে। তো প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকে। এখানে 1 নম্বরে রয়েছে শুদ্ধ বানান বাংলায়, যে 1, 2, 3, 4 চারটি শুদ্ধ বানান রয়েছে, 4টির জন্য 4 মার্ক। এরকম একই রকমভাবে ইংলিশ, সাধারণ জ্ঞান প্রত্যেকটির জন্যই 1 মার্ক করে রয়েছে। তাহলে আমরা দেখি শুদ্ধ বানানটি কী আছে এখানে। প্রথমে রয়েছে অতিথি। অতিথির শুদ্ধ বানান হচ্ছে স্বরীয় তরস্বিকা থ রস্বীকার। এরপরে মনীষী। মনীষী শুদ্ধ বানান হচ্ছে দন্ত ন দীর্ঘ ইকার, মূর্ধন্য ষ দীর্ঘ ইকার। দ্বন্দ্ব। দ্বন্দ্ব এর শুদ্ধ বানান হচ্ছে দয় ব, দন্তের ন দয় ব। এবার স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তের শয় বয় আকার, অন্তস্থ তয় তয়, তালবের স আকার, দন্তের স দন্তের ন। এরপর হচ্ছে সন্ধিবিচ্ছেদ। সন্ধিবিচ্ছেদে অন্যান্য, অন্য যোগ অন্য, মনকষ্ট, মনোযোগ কষ্ট, পরিষ্কার, পরিযোগকার, জনৈক, জনযোগ এক। এরপর এক কথায় প্রকাশ রয়েছে। এক কথায় প্রকাশে রয়েছে অতি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ, গোপন করতে ইচ্ছুক, যুগুপসু, যা বলার যোগ্য নয়, অকথ্য, সিংহের ধ্বনি, হুঙ্কার। এরপর যদি আমরা দেখি বাগধারা রয়েছে। বাগধারাতে রয়েছে ক নম্বর আক্কেল গুরুম, বুদ্ধিলোপ, এবং একটি বাক্য গঠন করতে হবে। বাক্যটি হচ্ছে স্ত্রী পাকা ছেলের কথা শুনে বাবার আক্কেল গুরুম হয়ে গেল। ছ করা ন করা, এর বাগধারার অর্থ হচ্ছে সস্তা। এখন মাছ মাংস 6 করা 9 করা দরে বিক্রি হচ্ছে। এরপর হচ্ছে ঘাটের মরা, অর্থ হচ্ছে অতি বৃদ্ধ, টাকার জন্য লোভী বাবা ঘাটের মরার সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। এরপর হচ্ছে হাত টান, এই বাগধারার অর্থ হচ্ছে চুরির অভ্যাস। তাহলে বাক্যটি হচ্ছে চাকরটার একটু হাত টান আছে, ঘরের জিনিসপত্র সাবধানে রেখো। এরপর আমরা 5 নম্বরে দেখেন নিচের বাক্যসমূহ বাংলায় অনুবাদ করুন, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় আমাদেরকে অনুবাদ করতে হবে। এরপর হচ্ছে হি ইজ আউট অফ লাক, এর বাংলা অর্থ হচ্ছে তার পোড়া কপাল। প্যাশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, অর্থ হচ্ছে সবরে মেয়া ফেলে, মূলত এটি একটি প্রবাদ প্রবচন বা প্রভাবস। এরপর হচ্ছে ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হয়। শি বার্স্ট ইন্টু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ল। এরপর 6 নম্বর রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যান্সার হচ্ছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর, এটি হবে অ্যান আওয়ার। আমরা জানি যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয় বা ওয়ার মতো উচ্চারণ হয়, তাহলে আমাদের সেটি পূর্বে এ না বসে অ্যান বসে, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও। তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার। এরপর আরেকটি রয়েছে, আমি স্ক্রিনে দেখাতে পারছি না, যে আমার একটু স্ক্রিনের সমস্যা, যে কারণে দ্য যমুনা ইজ দ্য বিগেস্ট রিভার ইন সিরাজগঞ্জ, সেটি মূলত দা হবে শুরুতে, এটা আপনারা এতেই বুঝে নেবেন। এখানে এটা হবে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, আই স এ ওয়ান আইড ম্যান। আমরা জানি যে যদি ভাওয়াল হওয়া সত্ত্বেও যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয়, তাহলে সেটি এন না হয়ে এ হয়, তাহলে আই স এ হবে, তাহলে আমাদের সি নাম্বার হবে এ, আই স এ ওয়ান আইড ম্যান। এরপর ডি নাম্বার রয়েছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে অ্যান অনেস্ট ম্যান। আমরা জানি যে যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি উচ্চারণ ভাওয়ালের মতো হয়, তাহলে সেটা এ না হয়ে এন হয়, তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এরপর দেখুন ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা হলো ট্রান্সফরমেশন। এটিতে এ নাম্বার রয়েছে এভরিবডি হেটস এ লয়ার, নেগেটিভ দেওয়া, পজিটিভ দেওয়া রয়েছে, আমাদেরকে নেগেটিভ করতে হবে। তো আমরা জানি নেগেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে কী করতে হয়, এই এভরিবডি থেকে নোবডি দিতে হবে। এখানে যেটা হেটস আছে তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দটি বসাতে হবে, তাহলে আমাদের এটা নেগেটিভ হয়ে যায়। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, তাহলে নোবডি লাইকস এ লায়ার। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, এটা এক্সক্লেমেটর, আশ্চর্যজনক আমাদেরকে করতে বলছে। তাহলে হাউ চার্মিং দ্য সিনারি ইজ, আই স দ্যাট হি ওয়াজ রিডিং, সিম্পল সেন্টেন্স আমাদেরকে পরিবর্তন করতে বলছে। তাহলে আই স হিম রিডিং। ক্যাটস কিল মাইস, এটি কি পেসিভে পড়তে, এটি মূলত ভয়েস, এটি অ্যাক্টিভ ফর্মে রয়েছে, আমাদেরকে পেসিভ করতে হবে। তাহলে পেসিভ ফর্মের ছিল অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, তাহলে মাইস আর কিল বাই ক্যাটস। এরপর 8 নম্বর রয়েছে চেঞ্জ দ্য ওয়ার্ডস ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল, তাহলে এটা আমাদের হচ্ছে মূলত নাম্বারটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। গ্লাস গ্লাসেস, থিপ থিপস,
ওমেন ওমেন, দেখেন এখানে ম্যান মেন, এই যে এ আছে এখানে ই হবে মেন। থিপ THIEVES, গ্লাস গ্লাসেস, তাহলে এখানে ওয়াক্স আর এটা হচ্ছে অক্সিজেন। এরপর আমরা 9 নম্বর দেখি। 9 নম্বর হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কারেকশন। আই হ্যাভ নো টাকা, এটা কারেক্ট সেন্টেন্স হবে আই হ্যাভ নো মানি। বি নম্বর হচ্ছে মামুন অ্যান্ড মাসুদ ওয়াজ হেয়ার, তো কারেক্ট সেন্টেন্স হবে মামুন অ্যান্ড মাসুদ আর হেয়ার। পদ্মা ইজ এ বিগ রিভার, তো কারেক্ট সেন্টেন্স হবে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। ডি নম্বর হি কল্ড মি ফুল, তাহলে এটার কারেক্ট সেন্টেন্স হবে হি কল্ড মি এ ফুল। এরপর হচ্ছে 10 নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ট্রান্সলেটে ক নম্বর আছে, এখনটা 10টা, নাও ইট ইজ 10 PM। তারপর আমরা যদি খ নম্বর আছে যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ সো সিউ রিপ, সিলেটি অঙ্কে পাখা। দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম যে দক্ষতা বুঝাতে গুড অ্যাট হয়ে থাকে, তাহলে দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। আরেকটি রয়েছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো আমি স্ক্রিনের সমস্যার কারণে দেখাতে পারতেছি না, এটার কারেক্ট ফর্ম হবে ইট ইজ ড্রিজলিং। তো এরপর এখানে একটি গণিত রয়েছে, যেটা একটি অঙ্ক মূলত ঐকিক নিয়মের। তো আমরা এটা দেখি আছে, দৈনিক 8 ঘন্টা কাজ করে 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা জমি ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে 141 জন কৃষক 48 দিনে 96 বিঘা জমি ধান কাটতে পারবে? সমাধান, যেহেতু আমাদের যেটা চাবে সেটা সবার শেষে রাখতে হয়, এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে কী চাইছে, এখানে চাইছে দৈনিক কত ঘন্টা, তাহলে কত ঘন্টা কাজ করবে সেটা আমাদেরকে শেষে রাখতে হবে, বাকি সবগুলো সামনে রাখতে হবে। তাহলে দেখেন 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা জমি ধান কাটে কত ঘন্টায়? 8 ঘন্টা। তাহলে ঘন্টাটাকে আমরা শেষে রাখছি, বাকি সব কিছু সামনে থাকবে। তাহলে একজন কৃষক একদিনে 1 বিঘা জমির যদি ধান কাটতে যায়, অবশ্যই তার 47 জন কৃষকের কাজ করতে হবে, 54 দিন কাজ করতে হবে এবং 32 বিঘারে কাটতে হবে। তাহলে সব কিছু কিন্তু এখানে বেশি হয়ে যাবে, তাই না? তার মানে এখানে আমাদের 47 এবং 54, এটা কিন্তু আমাদের গুণ হবে। এখানে দেখেন 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা জমি ধান কাটতে 8 ঘন্টায় পারে, তাই না? তাহলে যদি একজন যদি 32 বিঘা কাটে, সেটাতে যে সময় লাগবে, যদি 1 বিঘা কাটে তাহলে তুলনামূলক কিন্তু সময় কম লাগবে। এই কারণে আমার 32টা এখানে ভাগ হয়ে গেছে। তাহলে দেখেন একজন কৃষক একদিনে 1 বিঘা জমি ধান কাটে 8 গুণন 47 গুণন 54 ডিভাইডেড 32। এরপর রয়েছে 141 জন কৃষক যদি আমাদের কাজ করে, যেখানে একজন করছে সেখানে 141 জন যদি কাজ করে, তাহলে অবশ্যই এটাকে আমাদের সময় কম লাগবে, এই জন্য এটা কিন্তু ভাগ হয়ে গেছে। অনুরূপভাবে 54 দিনে যেখানে একদিনে কাজটা করছিল, সেখানে এখানে কত দিনে 48 দিনে কাজটা করবে, তাহলে সময় তুলনামূলক আরও কম লাগবে, যেখানে 48টা ভাগ। আর এখন এখানে 1 বিঘা জমির ধান কাটছে, সেখানে যদি 96 বিঘা জমির ধান কাটতেছে, তাহলে কিন্তু সময়টা অবশ্যই বেশি লাগবে। এখানে আমাদের 96টা গুণ হয়ে গেছে, তাহলে আমাদের কত আসতেছে 9 ঘন্টা। এবার 12 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব এর মান কত? এটি মূলত ক্লাস 9-এর বা 9ম শ্রেণীর একটি অঙ্ক, আপনারা বীজগণিতে এই অঙ্কটি পাবেন। তাহলে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে আমাদেরকে x প্লাস 1/x এর মান বের করে নিতে হবে। তো এই মান বের করে নেওয়ার জন্য আমরা কী করবো, এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √3x, অর্থাৎ এখানে আমাদেরকে মাইনাস √3xটাকে সমান চিহ্ন ডান পাশে আমরা নিয়ে গেছি √3x, এক্স স্কোয়ার ডিভাইডেড এই এক্সটাকে আমরা ভাগ করে দিছি, এই এক্সটা আমরা এসে ভাগ করে দিচ্ছি, অথবা আপনারা বলতে পারেন যে উভয় পক্ষকে এক্স দ্বারা আমরা ভাগ করছি। উভয় পক্ষকে যদি এক্স দ্বারা ভাগ করি, এখানে এক্স স্কোয়ার এর নিচে একটা এক্স, 1 এর নিচে একটা এক্স ইকুয়াল টু এখানে √3x ছিল, তার নিচে একটা যদি আমরা এক্স দিয়ে ভাগ করতাম, তাহলে আমাদের কী হয়ে যেত, এই এক্স আর এক্স কাটা যেত, তাহলে আমাদের শুধু √3 থাকবে। এখানে x প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু √3, অর্থাৎ x কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল টু x প্লাস 1 ডিভাইডেড এক্স অল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 1/x। অর্থাৎ এখন আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল, যেটা মান বের করতে বলছে, x কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব, এটা হচ্ছে x কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল টু, এটা কি আমাদের a কিউব প্লাস b কিউবের একটা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি এখানে। তাহলে a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটি আমরা এখানে প্রয়োগ করছি। তাহলে a প্লাস b, তাহলে এই আমাদের কত x এবং b হচ্ছে 1 ডিভাইডেড x, তাহলে x প্লাস 1/x অল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 1/x, অর্থাৎ a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমাদের x প্লাস 1/x এর মান আমরা বের করছি √3, তাহলে √3 তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এই x আর এই x আমাদের কাটাকাটি করে শুধু 3 থাকে, আর এইটুকুর মান √3। তাহলে এই যে √3 মানে কি 3টা √3, তাহলে 3টা √3 মানে একটা √3 গুণ √3 স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার উঠে স্কোয়ার এবং রুট উঠে গেলে শুধু 3 থাকে, তাহলে 3 ইন্টু একটা √3 থাকে, তাহলে 3 ইন্টু √3 মাইনাস 3 ইন্টু √3, এই দুটো আমাদের যদি যোগ করি বা বিয়োগ করি, তাহলে আমাদের কত আসবে 0। তো
এখন যদি আমরা 13 নম্বর অঙ্কটা দেখি, 13 নম্বর অঙ্ক রয়েছে একজন ব্যবসায়ী প্রতিটি 15 টাকা দরে ও প্রতিটি 8 টাকা দরে সমান সংখ্যক আম ক্রয় করে প্রতিটি আম 12 টাকা দরে বিক্রয় করলো, এতে তার 80 টাকা লাভ হলো। সে মোট কতগুলো আম ক্রয় করেছিল? তাহলে এখানে 15 টাকা দরে কিছু আম কিনছে 1 টাকায় এবং 8 টাকা দরে কিছু আম কিনছে। তাহলে আমাদের সে মোট যে আমগুলো কিনেছে সেগুলো এক এক রকম দরে কিনছে এবং বিক্রি করার সময় 12 টাকা দরে বিক্রয় করছে। তাহলে আমাদের এখানে বলছে এতে তার কত টাকা লাভ হয়েছে? 80 টাকা লাভ হয়েছে। সে মোট কতগুলো আম ক্রয় করেছিল, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সমাধানে দেখেন বলছে 1 + 1 বা দুইটি আমের ক্রয় মূল্য, সে একটি 15 টাকা দিয়ে কিনছে, আবার একটি 8 টাকা দিয়ে কিনছে। তাহলে দুইটি আম মূলত টোটাল কত টাকা দিয়ে কিনছে? 15 + 8 23 টাকা, আর একটা 15 টাকা, একটা 8 টাকা, দুইটা হচ্ছে 23 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য তার কত পড়ছে? 23/2 11.50 টাকা, এবং একটি আমের বিক্রয় মূল্য ছিল 12 টাকা। তাহলে কিন্তু এখানে তার লাভ হয়েছে, বিক্রয় মূল্য 12 টাকা, ক্রয় মূল্য পড়ছে 11.5 টাকা বা 11.50 টাকা। তাহলে তো অবশ্যই তার লাভ হয়েছে। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 12 মাইনাস বা বিয়োগ 11.50 টাকা, এটা 0.5 টাকা। তাহলে তার 0.5 টাকা লাভ হয়েছে একটা আম বিক্রয় করে। এই যে টাকাটা তার লাভ হয়েছে, এটা কত টাকার ভেতর লাভ হয়েছে? একটা আমে লাভ হয়েছে, তাই না? একটা আমে লাভ হয়েছে। তাহলে 0.5 টাকা লাভ হয় একটি আম, অতএব 1 টাকা লাভ হয় 1/0.5টি আমে, অতএব 80 টাকা লাভ হয়েছে যেহেতু, তাহলে 80/0.5টি আম বা 160টি আমে। তাহলে সে মোট 160টি আম ক্রয় করেছিল। সে মোট কত? 160টি আম ক্রয় করেছিল। তো এখন যদি আমরা দেখি, এখন আমরা একটি উৎপাদক বিশ্লেষণ থেকে গণিতের সমাধান করো a⁴ + 4, এটা আমাদেরকে সমাধান করতে বলছে, তাই তো? উৎপাদক বিশ্লেষণ করুন। তো আমরা যদি সমাধান করি তাহলে কি হবে? a⁴ + 4 ইকুয়াল, এটা a² তার উপর স্কোয়ার করা যায়, তাহলে a² তার উপর স্কোয়ার প্লাস, আর 4কে আমরা 2² করে নিতে পারি, 2² করে নিতে। মূলত শুরুতে আমরা এটা লিখেছি, তারপর এটাতে লিখেছি এবং মাঝখানটা ফাঁকা রাখবো। তাহলে a² তার উপর স্কোয়ার এবং প্লাস 2²। তাহলে এখানে আমাদের a⁴ হচ্ছে, এখানে 4 হচ্ছে, আর মাঝখানে আমরা একটা সূত্র মিলানোর জন্য 2 ইন্টু এই যে a² ইন্টু 2, তাহলে 2² ইন্টু 2, তার মানে 4² আমরা বসাই দিলাম। এই 4²টা বেশি হয়ে গেছে, এই জন্য এটা শেষে বিয়োগ করে দিলাম, -4a²। তাহলে ইকুয়াল টু a² প্লাস 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস 2a তার স্কোয়ার ইকুয়াল a² প্লাস 2 প্লাস 2a ইন্টু স্কোয়ার প্লাস 2 মাইনাস 2। এটা কীভাবে হলো? এটা হচ্ছে আমাদের মূলত এইটুকু যে অংশটা, এটা আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তাহলে দেখ স্কোয়ার প্লাস 2 তার উপর হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 তার উপর হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এইটুকু আমাদের হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সেটা এটা। এবং 4a² ভাঙলে আমাদের হয় 2a²। এখন এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটাই আমরা এখানে করছি। তাহলে a² প্লাস 2 প্লাস 2a, তার মানে এইটুকু a, এটা b, তার মানে এটা a, এটা b। তাহলে a² প্লাস 2 প্লাস 2a ইন্টু স্কোয়ার প্লাস 2 মাইনাস 2a, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাকে আমরা সাজায় নিচ্ছি, 2এটাকে সামনে নিচ্ছি, 2টাকে পরে নিচ্ছি। তাহলে স্কোয়ার প্লাস 2a প্লাস 2, স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। তো এখন আমরা দেখব সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানে রয়েছে, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। এরপর রয়েছিল 2023 সালের G20 সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? ভারত। বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের কততম সদস্য? 33তম। সিরাজগঞ্জ জেলায় পৌরসভা কয়টি? 7টি। এটা যেহেতু সিরাজগঞ্জ জেলায় ছিল, এই কারণে সিরাজগঞ্জ জেলা বিষয় আসছে। তো আপনাদের যখন যে জেলায় ডিসি অফিসের পরীক্ষা হবে, সেই জেলায় এই ধরনের প্রশ্ন থাকবে, সেই জেলায় কয়টি পৌরসভা আছে সেটি থাকতে পারে। এসডিজির পুনরূপ লিখুন। এসডিজির পুনরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। টিসিবি এর পুনরূপ কি? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? ভারত। বিশ্বের জনসংখ্যা প্রতিবেদন 2023 অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ রয়েছে ভারতের, আগে ছিল চীন, এবং বর্তমানে ভারত। বঙ্গবন্ধু সেতু দুই প্রান্তে কোন কোন জেলায়? টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সিরাজগঞ্জ জেলা কত নম্বর সেক্টর অধীনে ছিল? 7 নং সেক্টর। আমরা বলছি যেহেতু এটা সিরাজগঞ্জ জেলার ডিস্ট্রিবিউশন নিয়োগ পরীক্ষা, এই জন্য সিরাজগঞ্জ জেলা রয়েছে। যখন আপনাদের জেলা হবে, আপনাদের জেলা কত নং সেক্টরে ছিল সেটি জেনে নেবেন। তাহলে সবকটি জানালা খুলে দাও না গানটির রচয়িতা থেকে নজরুল ইসলাম বাবু। তাহলে এই প্রত্যেকটির জন্য আপনারা 1 মার্ক পাবেন।